রাজ্যে নতুন বিজেপি সরকারের আমলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে হাসপাতালগুলো পরিদর্শনে বেরিয়েছিলেন শারদত্ত মুখার্জি। কিন্তু রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে গিয়ে একের পর এক বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। অনেক ক্ষেত্রে আগে থেকে না জানিয়ে সারপ্রাইজ ভিজিটে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, যাতে সরকারি হাসপাতালের পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা সরেজমিনে খতিয়ে দেখতে পারেন। শনিবার 22শে অগস্ট কাটোয়া মহকুমা হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে চালু না হওয়া 100 শয্যার একটি ওয়ার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তার অভিযোগ, বিগত সরকারের আমলে কেন্দ্রের দেওয়া অর্থে পরিকাঠামো তৈরি হলেও এখনও তা চালু হয়নি। যত দ্রুত সম্ভব ওই ওয়ার্ড চালুর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। হাসপাতালের ওপিডি টিকিটে বিশ্ব বাংলা লোগো থাকা নিয়েও আপত্তি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অবিলম্বে ওই লোগো সরিয়ে ফেলার জন্য হাসপাতালের সুপারকে নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালে 2 কর্মীকে শোকজ করার কথাও তিনি বলেন যে বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী বা কেন্দ্রের তরফে যে সমস্ত হাসপাতালে অর্থ দেওয়া হয়েছিল সেই অর্থে পরিকাঠামো তৈরি হওয়ার পরেও বহু জায়গায় তা পড়ে রয়েছে। সেগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক কারণেই এটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। একবার শোনায় স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি ঠিক কি অভিযোগ করেছেন সেই বক্তব্য। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পয়সায় এই পুরো বিল্ডিংটি তৈরি। কাটোয়ার সাংবাদিকদের জন্য একটা কথা বলি, মনে করবেন না সাংবাদিকতা খালি খবর কুড়োনো নয়। সাংবাদিকতা সমাজকে সজাগ করা, সাংবাদিকতা সঠিক খবর সঠিক জায়গায় পৌঁছানো। যখন আমাদের উল্টো দিকের বিরোধী দল, যেটা এখন, তারা শাসক দল হিসেবে ছিল, আপনাদের সাংবাদিক বন্ধুরাও ছিলেন চুপ। এই G+3 বিল্ডিংটা পুরো তৈরি করেছেন প্রধানমন্ত্রী। ভেতরে ভর্তি বেড, গদি, মেশিন, টেবিল, চেয়ার, লিফট, পাখা, সেন্ট্রালি এয়ার কন্ডিশন। চালাতে দেননি একজন প্রতিবাদী, যা সাংবাদিক পাইনি কাটোয়া থেকে। আমার কাছে খবর, সে তারও প্রতিবাদী বা বাকি প্রতিবাদী সাংবাদিক কোথায়, যার আমার মনে হয় না কেন আমি স্বাস্থ্য পরিকল্পনা, স্বাস্থ্য সংগঠন, স্বাস্থ্যের যেটুকু রাজনীতি আছে তার সঙ্গে ওতপ্রোত বলে 35 বছর জড়িত। আমার চোখে আসেনি, পড়েনি, কানে ঢোকেনি, তার মানে হয়নি। আমি দুঃখিত কাটোয়াবাসীর জন্য, কাটোয়ার নাগরিকদের জন্য। এত বড় বিল্ডিং পুরোদস্তুর রেডি থাকা সত্ত্বেও লাস্ট মোমেন্টে কিছু কিছু সুতো বলপূর্বক ছেড়ে দেওয়া হয়েছে, যেমন অক্সিজেনের লাইন, এবং সেটাকে অজুহাত দেখিয়ে কাটোয়ার নাগরিককে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রাক্তন দুবার কম্পার্টমেন্টাল পাওয়া মুখ্যমন্ত্রী, যিনি দুবার নির্বাচনে হেরেছেন এবং এবারে 2টি সেটে হেরেছেন, প্রভাবশালী মুখ্যমন্ত্রী এবং তার প্রভাবশালী দুর্নীতিপরায়ণ ভাইপোর উদ্দেশ্যে বলি, বাংলার নাগরিককে বঞ্চিত করার বঞ্চনা থেকে এবার আপনারা সরে দাঁড়ান। সাংবাদিকরা প্রতিবাদ করতে গেলে আপনাদের ওই দুজনের উদ্দেশ্যে বলি যে ওদের মুখোশ খুলে দেওয়া হয়েছে। আজকে আমি খুলে দিয়ে গেলাম সামনে। স্বাস্থ্যমন্ত্রী, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে আপনার যদি দম থাকে উত্তর দিন। শারদত্ত মুখার্জির খোলা প্রশ্ন। একের পর এক গতকাল মেমারির PM কেয়ার্সের তৈরি ফান্ডে তৈরি, প্রধানমন্ত্রীর পয়সায় তৈরি G+4 বিল্ডিং একইভাবে বন্ধ রেখেছেন। আজকে কাটোয়া শুরু করলাম দিন, সেখানে G+3 বিল্ডিং একই রকমভাবে বন্ধ রেখেছেন। আপনি নাকি বাঙালি অস্মিতার কথা বলতেন, কোথায় আপনার বাঙালির অস্মিতা? যখন নাগরিকদের একের পর এক প্রধানমন্ত্রীর সেবা থেকে বঞ্চিত রেখেছেন বলপূর্বক, রাজনীতির ছুতোয়। রাজনীতির জায়গায় থাকুন। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মাননীয় সংসদ, ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিথ্যার রাজনীতি, বঞ্চনার রাজনীতি, দুর্নীতির রাজনীতি, বাঙালি এবং বাংলাকে শেষ করে দেওয়ার রাজনীতি আপনার কোটি অছিলায় ভোটের লাভের জন্য এবার বন্ধ হোক। শুধু কাটোয়া নয়, রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা এবং পরীক্ষার পরিষেবা আরও উন্নত করার কথাও কিন্তু বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজন অনুযায়ী অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং বর্তমানে প্রাইভেট প্র্যাকটিস করা চিকিৎসকদের হাসপাতালের পরিষেবা যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আসুন এই প্রসঙ্গে শোনাই স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জির বক্তব্য। প্রথমে একটা পর্যালোচনা করি যে আমাদের এখানে কোন কোন সাবজেক্টের কোন কোন স্ট্রিমের ডাক্তারের অভাব আছে।
কোথায় কোথায় নার্সিং স্টাফের অভাব আছে, কোথায় কোথায় ইকুইপমেন্টের অভাব আছে। তো সেই লিস্ট আমরা তৈরি করে চেষ্টা করি যতটা সুরাহা করার। আমরা যদি এখন স্বাস্থ্য ভবন থেকে, কলকাতা শহর থেকে, রাজ্য থেকে রিক্রুটমেন্টের নতুন ড্রাইভ নিই, তাহলে যে কোনো পদ্ধতিতেও 2 বছরের আগে এখানে লোক নিয়োগ করতে পারবো না। চটজলদি সুরাহার জন্য আমি লোকালি যেসব ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিসে আছেন, তাদের 2-1 জনের সঙ্গে কথা বলেছি। তারা যদি সরকারি হাসপাতালে পরিষেবা দিতে পারেন, তার জন্য তাদের সঙ্গে একবার ফোনে কথা বললাম। ভাগ্য ভালো একজন ডাক্তারবাবু নিজে চলেও এসেছেন। আমরা যে সাবজেক্টগুলো পরিষেবার ডাক্তারের অভাবের পরিষেবা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পেডিয়াট্রিক্স, সেটা রেডিও ডায়াগনোসিস, আর আরেকটি হচ্ছে সার্জারি। সার্জারিতে আমাদের এখানে কর্মরত ছিলেন বন্ড এসআর হিসেবে, এসআর অন বন্ড সার্ভিস। ওনার বন্ড পিরিয়ড শেষ হয়ে গেছে। ওনার সঙ্গে আমি ফোনে কথা বলে ওনাকে পুনরায় এখানে নিয়োগ করছি নন বন্ড সিনিয়র রেসিডেন্ট হিসেবে, যাতে শল্য চিকিৎসক একজন বাড়ে। এখানে রেডিও ডায়াগনোসিস বা আল্ট্রাসোনোগ্রাফির ডাক্তার অভাব আছে, একজনই মাত্র আছে। আপনাদের প্রাইভেট বেসরকারি পরিষেবা যেটা চারপাশে দিচ্ছে, সেখানে একজন ডাক্তারবাবু আসেন, তার স্নাতকোত্তর ডিগ্রিও আছে। তাকে আমি ডেকে নিয়ে এসে কথা বললাম। তিনি একটু সময় চেয়েছেন, সপ্তাহে 3 দিন পরিষেবা বা 4 দিন পরিষেবা উনি দিতে পারবেন। আরেকজন ডাক্তারবাবু আছেন এখানেই কর্মরত। ওনার বোন শুনলাম রেডিও ডায়াগনোসিস, উনি অ্যাপোলো হাসপাতাল কলকাতায় কাজ করেন। ওনাকে আমি আবেদন করেছি বোনের সঙ্গে কথা বলতে, যেহেতু কাটোয়ার মেয়ে, তা ঘরে ফিরে আসুক, আমরা এখানেই কর্মসংস্থান করে দেবো ওকে। তো 3 নম্বর রেডিও ডায়াগনোসিস বা আল্ট্রাসোনোগ্রাফি কনসালটেন্ট আমরা আশা করি পেয়ে যাব। যেখানে পরিষেবায় 1 ছিল সেটাকে 3 করা, যাতে এবেলা ওবেলা দুবেলাই আল্ট্রাসোনোগ্রাফি হয়। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনটাও পুরনো, সেটার সঙ্গে আরেকটি মেশিন সংযোজন করার ব্যবস্থা করেছি। ডিজিটাল এক্স-রে চলে এসেছে, সেটা যাতে চালু হয় তার ব্যবস্থা। প্যাথোলজিস্টের অভাব আছে এখানে, এটাও আমরা দেখছি যাতে প্যাথোলজিস্ট আরেকজন আমরা সংযোজন করতে পারি। পেডিয়াট্রিক্সের ডাক্তারবাবু অভাব আছে, দুজনের সঙ্গে ফোনে কথা বলেছি। বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, তারা ওই একই সূত্রে একইভাবে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তো আমরা ভোকাল ফর লোকাল, পরিষেবা চটজলদি সুরাহা করতেও কাটোয়ার জনগণের প্রতি আমার আবেদন, যদি মনে হয় কোনো ভালো ডাক্তারবাবু বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, কাটোয়ারই ছেলে, তাকে আমরা কাটোয়ার মহকুমা হাসপাতালে একই সঙ্গে যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি সাংবাদিকদের মাধ্যমে। শুক্রবার রাত পর্যন্ত পূর্ব বর্ধমানের একাধিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর শনিবার কাটোয়া হাসপাতালে শারদত্ত মুখার্জি আসেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, রোগীদের পরিষেবা সম্পর্কে খোঁজখবর নেন। স্বাস্থ্যমন্ত্রীর এই সফর যে মূলত অভিযোগের ভিত্তিতেই, তার কথাতেই সেটা স্পষ্ট। এর আগে শুক্রবার বর্ধমান, মাধবডিহি, খণ্ডঘোষ, পাহাড়হাটি, মেমারি স্বাস্থ্য পরিষেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যে থেকে শনিবার পর্যন্ত একাধিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর কাটোয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট ঘিরে প্রশাসনিক মহলে একটা তৎপরতাও শুরু হয়ে গিয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।